বন্ধুরা, খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ 2রা জুন আপনাদের মাঝে তুলে ধরছি নতুন একটি সাবজেক্ট নিয়ে। আজকের এখানে যে বিষয়গুলি আছে সবাই আপনাদের বুঝতে পারছেন যে এটি একটি আদর্শ পরিবারের রান্নাঘরে এ ধরনের বিষয়গুলি খুঁজলে পাওয়া যাবে। আমি রান্নাঘরে আরও অনেক বিষয় থাকে, এখানে সব বিষয় দেওয়া সম্ভব হয়নি, তবে কিছু কিছু পার্ট এখানে তুলে ধরা হয়েছে। আমাদের সংসারের যে কথায় বলে ঘরের লক্ষ্মী, এই ঘরের লক্ষ্মী আমাদের প্রত্যেকটি পরিবারের যে সংসার পরিচালনা করে, যিনি হলেন আমাদের মা। এই মাই সংসার পরিচালনা করে, তো ঘরের লক্ষ্মী মা। এই মায়ের যে নিত্যদিনের প্রয়োজনীয় বিষয়, তার কর্মকাণ্ড নিয়ে আমরা আজকে একটি ক্লাস পরিচালনা করছি। আমাদের নবীন শিক্ষার্থীরা, আমাদের খুলনা আর্ট একাডেমির 12তম ব্যাচের শিক্ষার্থীরা, দেখি আজকের বিষয়টি তাদের পেন্সিলের মাধ্যমে কেমন রূপ ধারণ করছে। আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির পরিবেশ। এটি খুলনা শেরে বাংলা রোডে অবস্থিত। আমরা দীর্ঘ বছর নিয়েই এই চারুকলা ভর্তির বিষয় নিয়ে পরিচালনা করে আসছি। আমাদের বাইরে কোথাও প্রচার নেই, শুধু প্রতিষ্ঠানের সামনে একটি ছোট একটি বোর্ড ঝুলিয়ে রাখা আছে। আর এখান থেকে যেসব সদস্যরা বাইরে আছে তাদের মাধ্যমেই যে কজন মানুষ জানতে পারে। বর্তমানে ইউটিউব থেকেও অনেক মানুষ এখানে সন্ধান পেয়ে থাকে। আর মূলত আমরা একটা ব্যবসার চিন্তা ভাবনা করে কখনো করি না। আমি ছবি আঁকতে ভালোবাসি, একজন ছবিপ্রেমী মানুষ। তাই শিক্ষার্থীদের নিয়ে আমার নিজের স্বপ্নগুলো তাদের মাঝে থেকে প্রকাশ করতে চাই। দেখি আজকের বিষয়গুলি আমাদের শিক্ষার্থীরা কেমনভাবে ফুটিয়ে তুলেছে। প্রথমেই আমরা দেখতে পাবো সামনে থেকে আমাদের স্মৃতি আছে। স্মৃতি রানী মিস্ত্রির কাজ দেখব। স্মৃতির কাজটা একটু ঘুরিয়ে ধরেন। আপনারা দেখছেন স্মৃতি রানী মিস্ত্রির কাজ। দেখুন তার নাম এখানে আছে, আর রোল 2, আজকের তারিখ। আপনারা দেখুন অসাধারণ একটি কাজ, কারণ এখানে সাবজেক্টটি অনেক বিষয় রয়েছে এবং খুব স্বল্প টাইমের মধ্যেই তাদের শেষ করতে হয়েছে। কাজটি করে কেমন লাগছে? এখন আপনার যে এডমিশন, এখানে তো আপনার কঠিন সিদ্ধান্ত নিয়ে আপনার সামনে এগোতে হবে। আপনার যে বোর্ডের নিচে যে লাইটটা রেখেছেন, ওখানে অত লাইট দিলে হবে না, ওখানে কিছু ডেকালস করেন বোর্ডের নিচের অংশে, মানে যে ফাঁকাটা অনেক, ওখানটা কেমন একটা লাগছে, ওটা একটু সমাধান করেন। চোখ আপসেট করে দেখেন, ওখানে কিছু দেখা ইউজ করে, মানে আমি বলছি এখানের অংশটা, বুঝতে পারছেন? ওখানে কিছু রেখা ইউজ করেন। এবারে আমরা দেখব মহেন্দ্রনাথ গাইন। আপনার কাজটা আগে দেখছি। আসলে
তারা খুব স্বল্প সময়ের ভিতরে এখানে এসেছে। তাদের প্রথম অবস্থার কাজ আপনারা দেখছেন। আমরা একদিন প্রথম দিনের কাজ আমরা একদিন তুলে ধরব, আর বর্তমান কাজ তুলে ধরব। প্রত্যেকের এমন একটি ভিডিও আমরা নিয়ে হাজির হব। তো আজকের কাজ করছে মহেন্দ্রর কাছে আমরা শুনবো তার এই কাজটি কেমন লেগেছে। কাজটি করে আপনার কেমন লেগেছে? অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, কাজটা করতে একটু কষ্ট হয়েছে, কিন্তু কাজটা করে ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। যাক, ধন্যবাদ। বসেন। আমরা এবারে চলে যাব আমরা আবির তরফদার। আবির তরফদারের কাজ প্রথমে আমরা দেখব। আবির তরফদার, রেখাগুলো আরও একটু শার্প করতে হবে। রেখাগুলোর স্ট্রং মানে শক্তি কম, বুঝছেন? মানে ফোর্স রাখতে হবে কাজের। আপনি এরকম খোঁচায় খোঁচায় পেন্সিল কাজ করা বন্ধ করতে হবে। আগেও পূর্বেও একবার বলেছি। এই জন্য একটাই কাজ, রেখা প্র্যাকটিস করা। কি করা কাজ? রেখা প্র্যাকটিস করা। আপনি রেখা প্রত্যেক দিন মিনিমাম 2, 3, 5 পাতা, মানে আপনার যত বেশি করতে পারবেন ততই ভালো আপনাদের জন্য। এখন রেখা প্র্যাকটিস করলে আপনার কাজ মানে ড্রয়িং কিছুটা আপনার মানে আয়ত্ত করতে পারছেন, কিন্তু ড্রয়িং একটা সাবজেক্ট ধরা বা সাজানো সেটাও আপনি করতে পারছেন, কিন্তু আপনার রেখা সুন্দর না, বুঝছেন? এটা আমি শুধু বলবো না, যারা ভিডিওটা দেখে বা যারা ফাইন আর্টসে পড়ে তারা সবাই বলবে, একই কথা বলবে, আপনার রেখার দিকে জোর দিতে হবে। এবারে আমরা চলে যাব সৌরভের কাজ দেখব। বন্ধুরা দেখুন, আমাদের মধ্যে যারা ভালো কাজ করে তার ভিতরে একজন সৌরভ মল্লিক। সৌরভ মল্লিকের কাজ খুব সুন্দর করেছে। বটির পিছনে মানে পেঁয়াজ রসুনের পিছনে যে লাইটটা, ওই লাইটটাকে অফ করে দিতে হবে আরও একটু, বুঝছেন? ওটার দিকে চোখটা চলে যাচ্ছে বেশি। কাজটা করে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। যদিও বা কাজটা একটু জটিল কাজ ছিল, অনেক ছোট ছোট জিনিস ছিল, অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, এই জায়গা প্রমুখকে 20টা ছিল। মানে কাজটা সাবজেক্টটা তো ভালো, যে আমরা প্রতিদিনই এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমাদের কি করতে হয়, না হলে আমাদের চলে না। যেমন আমাদের ঘরে যদি আপনি মাছ এনে রেখে দেন, যদি বটিটা না থাকে তাহলে কি করতে হবে? মাছ তো আর খাওয়া যাবে না, যাবে? যেটাই বলেন আপনি, জালিটা বলেন, যে কুমড়োটা আছে, কাঁচা কুমড়োটা, যদি ওটা আপনার থাকে, যদি বটি বা দাও না থাকে, চাকু না থাকে, তাহলে আপনি রান্না করতে পারবেন? সম্ভব? তাহলে প্রত্যেকটা জিনিসই ওখানে সংসারের নিত্যদিনের প্রয়োজনীয় বিষয়, যেটা আমাদের মায়ের কাজে লাগে, তাই না? তাহলে আজকের কাজটি অনেক সম্মান দিয়ে করা উচিত এবং খুব ভালো করে করা উচিত, কারণ এই কাজটি আমাদের প্রত্যেক দিনের কর্মকাণ্ড এবং প্রত্যেকটা মানুষের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং সব ধরনের সব জাতির কাছে এই বিষয়গুলি যে দেশের হোক, বাংলাদেশ না, যে কোনো দেশেরই মানুষের জন্য দৈনন্দিন প্রয়োজনীয় একটি বিষয় সমূহ, তাই না? এখন আমাদের সন্ন্যার কাজ দেখব। সন্না, দেখি কাজটা। হ্যাঁ, ভালো করে। আপনার মাথা দেখা যাচ্ছে না, অথচ কাজ দেখা যাচ্ছে। আপনাকে কি বলে ধন্যবাদ দেব না কি বলে মারবো, এটা আমি বুঝতে পারছি না। মানে কাজ সুন্দর করছেন, কিন্তু আপনি কি মার খাবেন? পছন্দ হয় মার খাওয়া? হ্যাঁ, কেন বলেছি মার খাবেন কিনা? অমনোযোগী কেন আপনি? ওই যে উপরে ঝুলানো যে ঝুড়ি দুইটা তো আপনার পূর্ণাঙ্গ এখানে ধরতে পারেনি। ওখানে আপনার নিচে জায়গা থেকে গেছে, অথচ উপর থেকে কেটে গেছে কিনা? হ্যাঁ, ওটা কেটে গেছে না? তাহলে মানে আপনি এটা চিন্তা কখন করতে হতো? গান বুঝতে কি লাগে? জ্ঞান লাগে। আর ছবি আঁকতে কি লাগে? মন লাগে না? তাহলে অবশ্যই মন দিয়ে ছবি আঁকতে হবে, বুঝছেন? তা নাহলে কিন্তু ছবি আঁকা যাবে না বা আপনি সফল হতে পারবেন না। আর বটির এই মাথাটা মোটেও হয়নি। বটির মাথাটা দেখেন ভালো করে, এখানে কালো করে কি টোটালটা রেখে দিয়েছেন, আপনার ফ্লোর পর্যন্ত ওরকম তো ছিল না। মাঝখান থেকে তো একটা স্পেস ফাঁকা থাকার কথা, বা সেই ড্রয়িংটা কিন্তু আপনি সেখানে আমি পাচ্ছি না। ওটা কিন্তু একদম এই ফাঁকাটা কিন্তু এই অবধি পর্যন্ত আছে, একই বিষয়।
এখান থেকে ড্রয়িং আপনি টোটালটা ভুল করছেন। আমরা তোমার কাজটা দেখি। বন্ধুরা আপনারা দেখছেন আমাদের তমা দেবনাথের কাজ। তোমার অনুভূতিটা জানবো যে কাজটা করে তার কেমন লাগছে, বলেন। আপনি কি মনে করেন যে খুলনা আর্ট একাডেমি আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে আপনাকে এখন ভর্তি করানো হয়েছে, আপনাকে কি কোনো কিছু কম রাখছে? আপনি কি এখানে যদি কোনো শিক্ষার্থী তার লক্ষ্যে পৌঁছাতে না পারে এজন্য দায়ী কে? হ্যাঁ, না খুলনা আর্ট একাডেমি আপনাকে গাইডলাইন ভালো দিচ্ছে না, বাট আপনি যা বলার সত্য কথা বলবেন। মানে আমি সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা সবাই বলেন। সৌরভ, আপনার যদি কোনো শিক্ষার্থী এখানে রেজাল্ট খারাপ করে তার জন্য দায়ী কে? আপনার খুলনা আর্ট একাডেমি কি আপনাদের কোনো প্রকারে কোনো গাইডলাইন বা কোনো প্রকারে অবহেলা কোনো কিছু আপনার করছে কিনা? করে এখানে হয়তোবা আমি একা আপনাদের সাজেশন দিয়ে একা ক্লাস করাই, কিন্তু তারপর আপনার প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের ধারণা দিচ্ছি কিনা, বা ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান আপনার এখান থেকে কি কম কিছু দেওয়া হচ্ছে? বাট আপনি তো অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করে আসছেন, আপনার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, আপনি নিজস্ব অবশ্যই ধারণা আছে। আপনাদের সবার জিপিএ 4 পয়েন্টের উপরে, সবার জিপিএ 5 আছে এসএসসি বা ইন্টারে, আপনারা সবাই মেধাবী। কিন্তু আপনার এখানে কি খুলনা আর্ট একাডেমি ফালতুভাবে কোনো কিছু নিয়ে কোনো আপনার প্রশ্ন করে, বাট আপনার মনে করেন যে না এটা পরীক্ষার উপযোগী প্রশ্ন করছে না, বাট আমরা কি এরকম কোনো কিছু করছি কিনা? পরীক্ষার মুহূর্তে বা পরীক্ষার সময় সব বিষয় নিয়ে আমাদেরকে টাস্ক দেওয়া হয়। আপনি কি এটা জানেন যে পরীক্ষার সময় কিন্তু অনেক সময় বিশেষ পরীক্ষা সবচেয়ে কঠিন, কিন্তু কখনো কখনো দেখা যায় কি ক্লাস 2-র একটা পরীক্ষার প্রশ্ন বিশেষ পরীক্ষায় চলে আসে কিনা? আসে কিনা? মানে এটা ধারণা যে আপনি অনেক সময় যে ভাবেন অনেক কঠিন প্রশ্ন হতে পারে, আবার এটাও ভাবতে হবে অনেক সহজভাবে প্রশ্ন করতে পারে। 20টা প্রশ্ন থাকলে তার ভিতরে 5টা প্রশ্ন আপনার সহজ থাকতে পারে কিনা? এই স্মৃতি একমত কিনা? নাকি সব সময় খুব কঠিন প্রশ্ন নিয়ে পরীক্ষা যারা নিয়ন্ত্রক, পরীক্ষা কমিটি সব সময় কি কঠিন প্রশ্ন নিয়ে করে, নাকি সহজ প্রশ্ন দেয়? সব মিশানো থাকে, তাই না? তাই এডমিশন এটা তো বলেনি যে আপনার শুধুমাত্র এই কয় পাতা থেকে এই কয় পাতার মধ্যেই আপনার পরীক্ষা হবে। একটা সারা বিশ্ব ধরে আপনাকে আপনার ভিতরে জ্ঞান দেখবে যে আপনি শুধুমাত্র পড়াশুনো করছেন, নাকি আপনি সারা এই বাংলাদেশ নিয়ে ভাবছেন, না সারা বিশ্ব নিয়ে ভাবছেন। এই জন্য আমাদের বিশ্ব মানেই কি আমাদের সাধারণ জ্ঞান, তাই না? সাধারণ জ্ঞানে সারা বিশ্ব নিয়ে করা হয় না? তাহলে আমাদের অবশ্যই সারা বিশ্বের চিন্তাভাবনা নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাই সব ভালো মন্দ সব কিছুই আপনার আর কঠিন এবং সহজ সব প্রশ্নই জানা উচিত কিনা? যদি কোনো এই যে আমি এখানে তোমার কাছেও প্রশ্ন করলাম, যদি এখানে কোনো শিক্ষার্থী ধরেন চান্স পেল না কোথাও, বা যদি কেউ রেজাল্ট না তৈরি হয়, সেজন্য কি প্রতিষ্ঠান দায়ী? প্রতিষ্ঠান কি কোনোভাবে আপনাদের ঘাটতি রাখছে? আপনি আর এখানে একটা বিশ্ববিদ্যালয়, আমি শুধু সাজেশন করব, আপনি একটা বিশ্ববিদ্যালয় টার্গেট থাকলে সেটা আপনার পূরণ হোক, কিন্তু আসলে একটা বিশ্ববিদ্যালয় টার্গেট নিয়ে খুব কমই মানুষে কিন্তু করতে পারে। আপনি 3-4টা ফর্ম তুলবেন, আশা করি তার ভিতরে একটা না একটা কোনো জায়গায় আপনার অবশ্যই অবস্থান হয়ে যাবে। সেজন্য অবশ্যই এই ভুলটা করবেন না যে আমি একটাই ফর্ম তুলব, একটাই পরীক্ষা দেবো, এটা ভুল কখনো করবেন না। এটাই শুধু আপনাদের কাছে আমার অনুরোধ রবে। আর আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি প্রতিজ্ঞাবদ্ধ যে পর্যন্ত অ্যাডমিশনের কার্যক্রম থাকবে, আমরা প্রতিষ্ঠানের আপনাদের সাথে নিয়ে আমরা শেষ পর্যন্ত পরিচালনা করতে চাই, এমনটাই প্রতিশ্রুতি আগেও দিয়েছি, এখনও আমি এই ভিডিওতে এমন প্রতিশ্রুতি দিচ্ছি। ঠিক পরীক্ষা যেদিনকারে সমস্ত চারুকলার পরীক্ষা শেষ হবে, সেদিনকারই এই 12 ব্যাচের ক্লাসের পরিসমাপ্তি ঘটবে, এমনটাই প্রত্যাশা রাখি। আমরা এবারে সঞ্জিদার কাছে যাব। সঞ্জিদার প্রশ্ন, সঞ্জিদার কাজটা দেখব। সঞ্জিদার কাজটা একটু ঘুরিয়ে ধরেন।
আপনি কাজটা করে আপনার অনুভূতি যদি একটু বলতেন, আপনার কাজটা করে কেমন লাগছে? কাজটা করে আমার কাছে অনেক ভালো লাগতেছে। কেন? আর সাংসারিক অনেক জিনিসপত্র এর ভিতরে আছে, তো তাই এগুলো আঁকানোর ক্ষেত্রে অনেক মজা লাগে। মানে আপনি কি সংসারের জিনিসপাতি আঁকাতে মজা লাগে কেন? না, 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 আপনার সবকিছুতে এনেই- আপনি সংসারী হয়ে গেছেন নাকি? না স্যার, আপনি একটু না না সংসারী হয়ে গেছি। সংসারী একটু হয়ে গেছেন না, এই জন্য হ্যাঁ, স্যার। এখন প্রত্যেকদিন এগুলা নাড়াচাড়া করতে হয়, এই জন্য খুব আপন আপন মনে হচ্ছে সবগুলো, তাই না? স্যার, মানে প্রত্যেকটা জিনিস আপন মনে হচ্ছে না, জি, স্যার। যে এগুলো আমার প্রত্যেকদিন নাড়াতে হয়, প্রত্যেকদিন ধরতে হয়, তার মানে আপনার কাছে খুবই এগুলা কি আপন এবং কাছের পরিচিত, একদম। কাছে, তাই না? তা যাই হোক, আপনার কাজটা ভালো হয়েছে, আশা করি সুন্দর হয়েছে, আর সবাই আরও সুন্দর হোক, এবং আপনাদের দর্শক বন্ধুদের, আমাদের যারা চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদের আবারও এই কাজটা দেখালাম, এবং আপনারা ভালো মন্দ দেখছেন। আমাদের নবীন শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন, এবং আমরা পৃথিবীর যত মা আছে, যত ঘরের লক্ষ্মী আছে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবাইকে প্রণাম জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি, সকল মায়ের সুস্থতা কামনা করে।